বাংলাদেশ যাতে একটা পরবর্তী নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট এবং একটা গণতান্ত্রিক অভিযাত্রা যাতে নিশ্চিত করা যায়, এটা নিয়ে আলোচনা হয়েছে। কিছু কিছু চ্যালেঞ্জের কথা এসছে। ৩১ দফা নিয়ে আমরা কথা বলেছি এবং তার সাথে আরও বেশ কিছু নতুন বিষয় যুক্ত হয়েছে, যেটা তিনি বেশ কিছু ব্যাপারে দেশের ভবিষ্যৎ নির্মাণের জন্য তার বেশ কিছু চিন্তা আছে, তার কিছু প্রস্তাবনা আছে। এগুলো তিনি ভবিষ্যতে শেয়ার করবেন, কথা বলবেন এবং তিনি এগুলো দেশবাসীর কাছে যাবেন। গুরুত্বপূর্ণ যেটা আলোচনা হয়েছে যে এই সময়টা এরকম, তিনি বললেন যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু এটাকে কোনো ধরনের সহিংস কোনো ধরনের একটা সংস্কৃতিতে যাতে না যায়, আমরা পুরো জাতিটাকে যাতে নতুন করে কোনো বিভাজিত না করি, কোনো বিভাজন, কোনো বিভেদ, এটা করলে আমাদের যে সম্ভাবনা উত্তরণের জন্য সেটা কিন্তু ইতিমধ্যে অনেকখানি আমরা নষ্ট করেছি, ভবিষ্যতে এটা কিন্তু আরও নষ্ট হবে। তিনি কিভাবে মানে একটা রাজনৈতিক দল জনগণের মধ্যে নতুন করে ঐক্যের একটা সেতুবন্ধন তৈরি করা যায়, এটা নিয়ে আলোচনা হয়েছে। সে ব্যাপারে তিনি কাজ করছেন এবং কাজ করবেন। আরেকটা আলোচনা হয়েছে যে এই যে যেভাবে মব সন্ত্রাসটা চলছে এবং যেভাবে মানুষের জানমালের দেখছি এক ধরনের নিরাপত্তাহীনতার কথাটা দেখছি, এর ব্যাপারে মানুষকে এক ধরনের শান্তির একটা আহ্বান ডাক দেওয়া যায় কিনা, এক ধরনের শান্তির সমাবেশ বলি বা শান্তির এক ধরনের ডাক বলি, কোনো শান্তির র্যালি বলি বা কোনো একটা শান্তি অবস্থান বলি, এ ধরনের এটা তিনি সিরিয়াসলি তার ভাবনা চিন্তার ভেতরে আছে। তিনি দলেও কথা বলবেন, দলে অন্যদের সঙ্গে আলাপ আলোচনা করে বিদ্যমান যেটা অস্বস্তিকর আমরা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, মানুষের মধ্যে নতুন আস্থা, নতুন ভরসা, শান্তির একটা বার্তা, একটা সৌহার্দ্যের বার্তা দেবার কথাটাই মূলত আমরা আলোচনা করেছি।